ব্রিটিশ শাসনে বেঙ্গল প্রভিন্সের যে সরকার তার প্রধানকে বলা হতো প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল। 1937 সালে ব্রিটিশ বাংলায় মিলিজুলি সরকারে প্রাইম মিনিস্টার ছিলেন আব্দুল কাসেম ফজলুল হক। এরপর খাজা নাজিমউদ্দিন এবং হুসেন শাহ সোহরাওয়ার্দীও ছিলেন ব্রিটিশ বাংলার প্রাইম মিনিস্টার। তবে কোনোবারই সরকার দীর্ঘস্থায়ী হয়নি। আর স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কখনো মুসলিম জাতিসত্তার রাজনীতি দেখা যায়নি। এবার প্রশ্ন উঠছে, সেই মুসলিম জাতিসত্তার রাজনীতি কি এবার এ রাজ্যে ফিরে আসছে? নতুন করে এই যে জাতিসত্তা, এটার কারণ যে রাজনৈতিক দলগুলো অতি মাত্রায় ধর্মীয় ভোটারদের ওপর, যারা ধর্মের ওপর ভিত্তি করে ভোট দেবে, তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। শহীদ মিনারে গতকাল সভা করলেন রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর তার এই সভার পরে এই প্রশ্ন কিন্তু জোরদার হলো, তাহলে কি ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে একজোট হচ্ছেন রাজ্যের মুসলিম নেতারা? তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গড়েছেন হুমায়ুন কবির। আর রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গতকালের সভা থেকে একেবারে হুমায়ুন কবিরের সুরে তৃণমূল এবং বিজেপিকে হারাতে জোটের বার্তা দিলেন। বিজেপি আর তৃণমূল বাদ দিয়ে যে কোনো দল ডাকলে যাব। হুমায়ুন কবির সাহেব থেকে শুরু করে আর যারা আছে, আর কাকে কাকে এর মধ্যে জোটে আনা যায়, সেই এবং তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য পার্টিগুলোর কি আছে, আমাদের সাথে লাইক মাইন্ডেড হলেই আমরা ঘোষণা দেব আপনাদের মাধ্যমে। হুমায়ুন কবিরের পর এবার নওশাদ সিদ্দিকী। তৃণমূল বিজেপিকে হারাতে এবার মহাজোটের ডাক দিলেন এ রাজ্যের আরেক মুসলিম বিধায়ক। আর এতেই 26-এর বিধানসভা ভোটের আগে জল্পনা জোরালো হচ্ছে। স্বাধীনতার 8 দশক পর কি পশ্চিমবঙ্গে ফিরছে মুসলিম জাতিসত্তার রাজনীতি? বুধবার শহীদ মিনার চত্বরে বিরাট সভা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখান থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধে যেমন হুঙ্কার ছেড়েছেন, তেমন তৃণমূল ও বিজেপি বিরোধী জোটের ডাকও দিয়েছেন। আগামী কাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায়, সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেব। তাৎপর্যপূর্ণভাবে কার্যত একই সুর শোনা গেছে সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মুখেও। আগামী দিনে আমরা বসে সময় নেই, ওই ভোট ডিক্লেয়ার হবে, তারপরে জোড়াতালি দিয়ে জোট করে কোনো লাভ নাই। সদিচ্ছা থাকলে জানুয়ারির মধ্যেই বসুন। 2011 সাল থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একাধিপত্য। বিশেষজ্ঞদের মতে এবার নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরের ডাকে মুসলিম ভোটাররা এককাট্টা হলে পাটিগণিতের হিসেবে ভাঙন ধরবে তৃণমূলের সেই মুসলিম ভোট ব্যাংকে। কিন্তু তাতে লাভ হবে কার? বড় সংখ্যক মুসলমান বুঝে গিয়েছে যে মমতা ঠক, মমতা প্রতারণা করেছে তাদের সাথে। তারা এবার মমতা ব্যানার্জির সরকারকে পাল্টাতে বিজেপির দিকে ভোট দেবে। দেখুন, এটা বিজেপির দীর্ঘদিনের প্ল্যান। গতবার মিমকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, সফল হয়নি। এবার শুভেন্দু পরিষ্কার প্রকাশ্যে বলেছে হিন্দু প্রধান এলাকায় তারা বুঝে নেবে, আর সংখ্যালঘু প্রধান এলাকায় নাকি হুমায়ুন এবং নওশাদকে আহ্বান জানিয়েছেন যাতে তারা বুঝে নেন। সংখ্যালঘু মানুষ জানেন 365 দিন তাদের সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এসব সস্তার নাটকে চিরে ভিজবে না। শেষ অবধি বিধানসভা ভোটে কি হবে সেটা বোঝা যাবে কয়েক মাস পরই। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে ইতিমধ্যেই সাসপেন্ডেড হয়েছেন। নতুন দল জনতা উন্নয়ন পার্টি তিনি ঘোষণা করেছেন, সেই দলের চেয়ারম্যান তিনি। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকী গতকাল শহীদ মিনারে সভা করলেন। প্রচুর সমর্থকদের ভিড় দেখা গেল। দুজনেই কিন্তু একই হুঙ্কার দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর। এখন প্রশ্ন এটাই, হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর জোট যদি হয়, তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেস কি বেকায়দায় পড়বে? একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। মুখ্যমন্ত্রী হিসাবে হ্যাট্রিক হয়ে গেছে, চতুর্থবারের জন্য তৃণমূলের সরকার হওয়ার সম্ভাবনা। রাজ্যের 2 সংখ্যালঘু বিধায়ক 26-এর বিধানসভা ভোটের আগে দুজনই কোমর বেঁধে ময়দানে। দুজনই সরাসরি ডাক দিচ্ছেন তৃণমূল সরকারকে উপড়ে ফেলার। আর দুজনের সভাতেই বক্তব্য শুনতে বিপুল সংখ্যক সমর্থকদের ভিড়। যা দেখার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই ছবি কি তৃণমূলের জন্য সিঁদুরে মেঘ? কারণ 2011 সাল থেকে বারবারই এ রাজ্যের প্রায় 30% মুসলিম ভোটার ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে। 2021 সালে বিধানসভা নির্বাচনেও তার অন্যথা হয়নি। পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা 3টি,
মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। মুর্শিদাবাদ জেলায় বিধানসভার আসন সংখ্যা 22। 2021 সালে বিধানসভা ভোটে এর মধ্যে 20টিতে জিতেছিল তৃণমূল। মালদার 12টি বিধানসভা আসনের মধ্যে গতবার তৃণমূল জিতেছিল 8টি আসনে। আর উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আসনের মধ্যে 2021-এ তৃণমূল পেয়েছিল 7টি। পরিসংখ্যান বলছে 174টি আসনে মুসলমান ভোটারের হার 15% বেশি। গত বিধানসভায় এর মধ্যে 147টিতে জিতেছিল তৃণমূল। কিন্তু হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকী একজোট হলে কি মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের এই একাধিপত্য অক্ষুণ্ণ থাকবে? তৃণমূলের মুসলিম ভোট ভাগ হয়ে গেলে বিজেপি কি লাভবান হবে? সেই সব প্রশ্ন জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। বিজেপির ভোট ভাগ করার কৌশলের মুখোশধারী যে বিজেপির বি টিম, সি টিম, ডি টিম যেগুলো আছে, যারা সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে বিবৃতি দিচ্ছেন তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন বলে, তারা বিজেপির হাতেই তামাক খাচ্ছেন কিনা সেটা ভালো করে খোঁজ নেবেন। তৃণমূল কংগ্রেস এবার হিন্দু ভোটও খোয়াবে, মুসলমান ভোটও খোয়াবে। না থাকবে বাস, না থাকবে বাস। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। শেষ অবধি কে কার সঙ্গে জোট করবে, ভোটের ফলে তার কি প্রভাব পড়বে, সে সবই বোঝা যাবে ইভিএম খোলার পর। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। এসআইআর পর্বে আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও বদলালো না ছবিটা। স্বরূপনগর থেকে শ্রীরামপুর, বলাগড় থেকে বর্ধমান, শুনানিতে হেনস্থা হয়রানির অভিযোগে একাধিক জায়গায় চলল বিক্ষোভ, পথ অবরোধ। আবার বিক্ষোভ, আবার পথ অবরোধ, আবার স্লোগান। সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও বদলালো না ছবিটা। উত্তর 24 পরগনার স্বরূপনগরে শুনানিতে হেনস্থার অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। একই কাগজ সামনে দুজন ব্যক্তি দিচ্ছে, ঠিক আছে, আবার 3 জন নম্বর দিয়ে আসছে, তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও। তা বলুন, আমার বয়স আজকে 66-67 বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? হুগলির বলাগড়েও এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। শুধু তো বাংলায় এসআইআর হচ্ছে এরকম নয়, ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। যদি অনেকে তো ভয় পেতেই হবে, শুধু ভয় পেলে হবে না, গানও করতে হবে। হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, তার করো আমারে। শ্রীরামপুরে আবার সাধারণ মানুষের হয়রানির অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বামেরা। এসআইআরের নাম করে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষ জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এবং এটাতে একটা পরিকল্পনা মাফিক হচ্ছে। এই পরিকল্পনাটা হচ্ছে বিজেপি এবং আরএসএসের, যা কার্যকরী করছে আমাদের দেশের নির্বাচন কমিশন। তৃণমূল যে প্রতিবাদ করছে, প্রতিবাদ হচ্ছে বেগ প্রতিবাদ। হেনস্থা হয়রানির অভিযোগে মালদায় প্রতিবাদ সভা করে কংগ্রেস। রাজ্য সরকার কি বলতে পারে না যে সাধারণ মানুষকে যদি ডাকতেই হয় এসআইআর এর হিয়ারিং এর জন্য, আপনারা তো অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করতে পারেন। মানিকচকের বিডিওকে আমরা ডেপুটেশন দিলাম, রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না। একই অভিযোগে বর্ধমান স্টেশন থেকে বাদামতলা মিছিল করে সিপিএম। সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।